ঠিক আছে মিজান, আজকের টপিকগুলো হচ্ছে নল চৌবাচ্চার সময় ও কাজ। মোটামুটি সবাই জয়েন করে ফেলি, কারণ প্রথমে একটা একটা ক্লাসে প্রথমে যখন কিছু কথা শেয়ার করব, সেটা পরবর্তী অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। এই জন্য ফার্স্ট টাইম থেকে শুরু করা উচিত। দেখে দেখ, আমি তো নর্মালি তোমাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই জয়েন করে ফেলি। 136। আজকে ঠান্ডা কেমন? ঠান্ডা, শুভ সকাল। মোটামুটি আজকে কাল রাতে ভালো ঠান্ডা পড়ছে। কাল রাতে এখান থেকে বের হয়েছি কয়টায়? 10:30টায়। বাসায় পৌঁছি 11:30টায়। ওরে ঠান্ডা! উম, দেখা যাক। ঢাকায় একটু কম হলেও ঢাকার বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা আছে। এই শীতে খালি হাঁসের মাংস চলবে নাকি? আমার টি শার্ট, এটা ভোগে যাবি টি শার্ট, বুঝছো? থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আস্তে আস্তে তাহলে জয়েন করে ফেলো। 160 হয়েছে। আমি দেখা যাক। হুম, ঠিক আছে। ও, আমাদের উত্তরবঙ্গে তো ভালো শীত। আমার বাড়ি হচ্ছে দিনাজপুর জেলায়। দিনাজপুরের সেই কুখ্যাত থানা, গত করোনাকালীন সময়ে এই ঘোড়াঘাট থানায় টিএনওকে যে মারছিল, অল বাংলাদেশে বড় সড়ো একটা নিউজ হয়েছে ঘোড়াঘাটকে নিয়ে। এই ঘোড়াঘাট থানায় আমার বাসায়। ও, হাঁসের মাংস, হাঁসের মাংস, খালি হাঁসের মাংস খাও? আচ্ছা আচ্ছা। না, শুরু করি। এই যে একটু লোকজন আসলে আমি বলতে চাচ্ছিলাম যে ফার্স্টের দিকে যে কথাগুলো হবে, বেসিক কথাগুলো, এটা আমাদের অনেক কাজে লাগবে পরের অঙ্কগুলো সলভ করতে। যারা দেরি করে জয়েন করবে তারা প্রশ্ন করবে যে এটা কেন করবে। ফুলবাড়ি বিরামপুর দিনাজপুর। ঠিক আছে, তাহলে আর দেরি না করি, হ্যাঁ, আমরা অঙ্ক শুরু করে দিই। আরে মা, ও বাবা, শোনো, এটা হচ্ছে নল ও চৌবাচ্চার অঙ্ক। কয়েকটা টাইপ আছে। এই কাজ রিলেটেড অঙ্কের কিছু টাইপ আছে। একটা হচ্ছে নল চৌবাচ্চা রিলেটেড, এটা হচ্ছে লোক রিলেটেড, আর একটা হচ্ছে যে কৃষি কাজের। এখানে কয়েকটা টাইপের 7-8টা টাইপ নিয়ে, হ্যাঁ, কয়েকটা টাইপ নিয়ে আলোচনা করব। কোন হচ্ছে আমি একটা অঙ্ককে ফার্স্ট টাইম একটু রিটেন বলবো, এরপরে ক্যালকুলেশন গুলো আমরা পরীক্ষার হলে কিভাবে করব। আমি চেষ্টা করব শর্টকাটকে এড়িয়ে যেতে, হ্যাঁ। শর্টকাট বেশি ভালো না। এক অঙ্কের 3টা সেট আপ, একটা হচ্ছে রিটেন, একটা হচ্ছে শর্টকাট, আর একটা আছে লজিক। তো আমরা আরো একটা আছে লজিকের উপরেও, আর একটা আছে, সেটা হচ্ছে অপশন টেস্ট।
লিখিত অঙ্ক, শর্টকাট অঙ্ক, লজিক্যাল অঙ্ক, লজিক্যাল সলভ, আর হচ্ছে অপশন টেস্ট করে সলভ করতে হয়। ম্যাক্সিমাম আমার কাছে যেটা বেস্ট মনে হয় সেটা হচ্ছে লজিক্যাল আর হচ্ছে অপশন টেস্ট এমসিকিউ এর ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে তো লিখতেই হবে স্বাভাবিক, এবং লেখার সময়ও আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, কারণ কত দ্রুত ক্যালকুলেশনকে যত ছোট করা যায়, প্রেজেন্টেশন স্মার্ট করা যায়, এর দিকে নজর রাখতে হয় রিটেন অঙ্কের ক্ষেত্রে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা শুরু করে দিই। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে একটি চৌবাচ্চার দুটি নল আছে। প্রথম নল দ্বারা 20 মিনিটে ও দ্বিতীয় নল দ্বারা 45 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হতে পারে। দুইটি নল খোলা থাকা অবস্থায় চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? আমি জাস্ট প্রথমে বেসিকটা বলবো, যারা পারে অলরেডি করে ফেলছে, যারা পারে তাদের জন্য লাগবে না, কিন্তু এই সম্পূর্ণ চৌবাচ্চাটা এক অংশ, সম্পূর্ণ কাজকে আমরা এক অংশ ধরবো। তো এই সম্পূর্ণ চৌবাচ্চা এক অংশ, ধরি সম্পূর্ণ চৌবাচ্চা এক অংশ। এর মানে হচ্ছে প্রথম যে নলটা আছে এই এক অংশ পূরণ করবে 30 মিনিট ধরে। তো এই 1 মিনিটে যেটা কাজ করে এটাকে রেট বলা হয়, পার ডে ওয়ার্ক বা পার মিনিট ওয়ার্ক। এটাকে এফিসিয়েন্সি বলে। আমি আস্তে আস্তে বলবো সবকিছু, কত কথা আছে, অঙ্ক অঙ্ক সব কথা একবারে আসবে না, ধীরে ধীরে আসবে। তো প্রথম নল 30 মিনিটে পূর্ণ করে এক অংশ। তাহলে আমরা বলতে পারি প্রথম নল 1 মিনিটে পূর্ণ করে এত অংশ। এক মিনিটে কম করবে, কম হলে আমরা এটা লিখবো। আবার দ্বিতীয় নল 45 মিনিটে পূর্ণ করে ওই এক অংশ। দ্বিতীয় নল 1 মিনিটে পূর্ণ করে 1 ডিভাইডেড বাই 145 এত অংশ। তবে এই দুটা নলের আলাদা আলাদা যে রেট, এই পার মিনিটে না লিখতে হবে না, কারণ আমি যেটা লিখছি সেটাই তো দিয়ে দেব। কালকে দিয়েছি না, কালকে সন্ধ্যার সময় 4টা ব্যাচের 4টা সিটি গ্রুপে আপলোড করেছি। তোমাদের গ্রুপ মনে হয়, আমি জানি না, অনলাইন ব্যাচে মনে হয় পোস্ট দেওয়া হয় না, আমি শিওর না। যদি না দেওয়া হয় কালকে শিটগুলো অনলাইন ব্যাচ, আমি আমার সামনে যেটা পেজ খোলা ছিল ওটাতে দিয়েছি তাড়াহুড়া করে শেষে। আমি দেখি অবসর সময়ে আজকের মধ্যে যারা অনলাইন গ্রুপ আছে একটা, আরেকটা আছে রেগুলার ব্যাচ, রেগুলার ব্যাচ একটা দিয়ে দিছি কালকে রাতে 4টা ক্লাসে 4টা শিট। আর অনলাইন ব্যাচে দেওয়া হয়নি, সেটা আজকে দিয়ে দেব। কোনো কিছু লিখতে হবে না, কোনো কিছু লেখার দরকার নাই, আমি যেটা লিখছি এটাই সেভ করে তোমাকে দিয়ে দেব। শেষ। ভালো স্যার। আরো আচ্ছা, কথা হচ্ছে এই দুইটা যদি নল একসাথে যদি কাজ করে, তাহলে প্রথম নল 1 মিনিটে এত অংশ ভরাবে, দ্বিতীয় নল 1 মিনিটে এত অংশ ভরাবে। দুটা যদি একসাথে কাজ করে তাহলে দুটো একসাথে এতটুকু একসাথে ভরাবে, তাহলে যোগ হবে। এবারে ও তাই তো, আচ্ছা এখানেই লিখি, অসুবিধা নেই। এরপরেরটা কি আসতেছে সেটা হচ্ছে, আচ্ছা এই কালিতে থাক, দুটি নল 1 মিনিটে পূর্ণ করে কি করবে?
দুটো যদি একসাথে কাজ করে তাহলে 1/30 প্লাস 1/45 এতটুকু ভরাবে, প্রতি মিনিটে একটু করে ভরাবে, এটা হচ্ছে তাদের রেট। তবে এদের লসাগু কত হবে? যোগ করতে হবে, ভগ্নাংশ যোগ করতে হলে হরে যোগ লসাগু করতে হবে। 30 আর 45 লসাগু মেবি 180। 30 থেকে ভাগ দিলে কত হয়? 6। এতে ভাগ দিলে কত হয়? 5। এর মানে 11/180। না ভুল করলাম নাকি? কিপটামো বলেন, বুঝছো? না না কিপটামো না, আমি দিয়ে দিছি তো। নাকি এটাতে কত হবে? 5 কেন, 4 হবে না? আমি এক বউ করে, এটা 4 হবে। তবে কত হলো? উপরে 10 নিচে 180, এর মানে উপরে 1 নিচে 18, এত অংশ। এই অংশটা ভর হবে কয় মিনিটে? 1 মিনিটে, দুটো একসাথে। তাহলে আমরা কি লিখতে পারি? এত অংশ পূর্ণ করে 1 মিনিটে। তাহলে সম্পূর্ণ অংশ কত? 1 অংশ। 1 অংশ পূর্ণ করবে 18 মিনিট। এটা হচ্ছে রিটেন। হ্যাঁ, কি 90 হবে? আচ্ছা ও সরি 90 দিলেও হইতো না, সমস্যা নেই, আমি ভুলে বলছি। হ্যাঁ সরি 90 অ্যান্সার কিন্তু হয়ে গেছে, 90 হলেও হবে, এটা করলেও হবে। আচ্ছা আমি 90 করে দিচ্ছি। মাথা ঠিক নয়, এটাই হবে। সরি, তাহলে আগের কথাটায় এত অংশ পূর্ণ হয় 1 মিনিটে, আর 1 অংশ পূর্ণ হয় 1/180, এটা হবে উত্তর 18 মিনিট। এটা হচ্ছে এই অঙ্কটা রিটেন, এই অঙ্কটা লিখিত অংশ। মার্কেটে একটা ছোট্ট শর্টকাট আছে। হ্যাঁ, ছোট একটা শর্টকাট আছে। এই শর্টকাটটা কিভাবে হয় একটু খেয়াল করে দেখো, মনোযোগী হোক। যদি যদি দুইটা নল একই কাজ করে, যদি দুটি নল বা ব্যক্তি একই কাজ করে, তাদের আলাদা আলাদা সময় থাকবে, দেওয়া থাকবে। তাহলে কত দিনে লাগবে? সময়টা হবে, এক একজন এক এক ভাবে লাগে। কেউ পি কিউ দিয়ে লিখছে, কেউ এক্স ওয়াই দিয়ে লিখছে, কেউ এ বি দিয়ে লিখছে, কেউ এফ এস দিয়ে লিখছে, কোনো অসুবিধা নেই। 2xy, না 2 কেন, শর্টকাট মনেই নেই, দেখছো? এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই। আর এখানে হচ্ছে কাজ, এই কাজ বা কাজের পরিমাণ। তাহলে কি কি ছিল? একটা ছিল 30, একটা ছিল 45, আর এখানে 30 যোগ 45, ভালো করে দেখো। আর কাজ করতুক 1 অংশ কাজ, তাহলে এটা যোগফল কত হয়েছে? 75 নাকি? আচ্ছা, এটা যোগফল 75। এখন কাটাকাটি করতে হবে। এখন এই কাটাকাটিটা ম্যান টু ম্যান ভেরি করবে। যদি আমরা 15 দিয়ে কাটি,
15 দিয়ে কাটলে 2 হবে, 15 দিয়ে কাটলে 5 হবে, এই 5 দিয়ে 45 কে কাটলে 9 হবে, সঠিক উত্তর 98। এইটা হচ্ছে শর্টকাট। হ্যাঁ হ্যাঁ, শতকরার অঙ্ক হবে তো ওই কেয়ার সাথে কি যেন আরেক ব্যাচে আড়াইটা, মানে আজকে 4টা ক্লাস তো, একটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি রিলেটেড আর একটা হচ্ছে ম্যাথের সাথে। মেন্টাল অ্যাবিলিটি 6 নম্বর ক্লাস যেটা, সেটাতে এগুলো আছে, আর যেটা ম্যাথের 4 নম্বর ক্লাস সেখানে শতকরা আছে। ওকে, তাহলে এটা হচ্ছে শর্ট ভার্সন। আচ্ছা যদি একই কাজ না করে তাহলে কি হবে? আচ্ছা যদি দুটি নল হয়েছে, এটা হয়েছে, যদি নল 3টা হয়, তিনটি নল বা ব্যক্তি হলে এই সূত্রটা কি হবে? এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স গুণন কাজ। এটা হচ্ছে সময়, সময় থেকে টি, এটা হলো সূত্র 3টার জন্য আমরা এটা করতে পারি। বাট বাট হ্যাঁ, ওই দেখ খেলা শুরু হয়েছে। ওকে, তাহলে আমি কিন্তু এই শর্টকাট ভার্সনগুলো পছন্দ করি না। আমি পছন্দ করি বেসিক্যালি আমি কি করি, রিটেন করি। এই রিটেন করতে গিয়ে এই কথাগুলো আমার জানা থাকবে, কিন্তু কথা না লিখে আমি শুধু ক্যালকুলেশন করব। আচ্ছা কিভাবে ক্যালকুলেশনটা করতাম এই অঙ্কটা? আমি যদি রিটেন ক্যালকুলেশনটা দ্রুত কিভাবে করতাম দেখ, সেটা হচ্ছে ধরো দুটা নল, একটা নল এ একটা নল বি, বোঝার চেষ্টা করো। এখন কিছু ইনফরমেশন শোনো যেগুলা অঙ্ক করতে আমাদের হেল্প করবে। সেই ইনফরমেশন গুলো হচ্ছে, আচ্ছা বলো, তোমাকে যদি কেউ বলে যে এক ব্যক্তি একটা কাজ করতে 5 দিন লাগে, 5 দিন, আচ্ছা এটা হচ্ছে টাইম থাকবে, টাইম ওয়ার্ক আর হচ্ছে রেট। এই রেটটা এই এই কথাগুলো স্পষ্ট, টাইম ওয়ার্ক আর রেট। এই রেট হচ্ছে পার ডে ওয়ার্ক, এখন এটা পার আওয়ার ওয়ার্ক, পার ডে ওয়ার্ক, পার মিনিট ওয়ার্ক, এটা হচ্ছে রেট। এই পার ডে ওয়ার্ককে, এটাকে পার ডে ওয়ার্ককে আবার বলা হয় ইফিসিয়েন্সি। হ্যাঁ, কর্মদক্ষতা, কর্মদক্ষতা, টাইম ওয়ার্ক রেট। এই রেট এর সূত্রটা হচ্ছে, আমরা যে রেট বের করি সেই রেটের বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ওয়ার্ক বাই টাইম। ভালো করে বুঝো, ওয়ার্ক রেট টাইম দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে রেট। আবার যদি শোনো সূত্র একটু খেয়াল করো, রিলেশন, 3টার মধ্যে রিলেশন কি? ওয়ার্ক রেট টাইম দিয়ে ভাগ করলে রেট হয়। আবার আমরা কি পাবো, যদি টাইম চাই তখন ওয়ার্ক রেট রেট দিয়ে ভাগ দেব। আবার যদি কি চাই, ওয়ার্ক হয় ওয়ার্ক, তাহলে কি লেখা যায়, রেট কে টাইম দিয়ে গুণ। এটা হচ্ছে আমাদের রিলেশন, মনে থাকে। এই অঙ্কগুলো করতে গেলে এগুলা কাজে লাগবে, এটা হচ্ছে কাজের জিনিস। আবার একটু খেয়াল করে দেখো তো, না যার প্রয়োজন সে মনোযোগ দিবে, যার প্রয়োজন নাই সে মনোযোগ দিবে না। সে কবিতা চর্চা করবে, সে যা চর্চা করে করবে।
আচ্ছা, তাহলে এই কথাগুলো মনে রাখো। তাহলে আরেকটা কথা শোনো, ধরো কোন এক ব্যক্তি একটা কাজ 5 দিনে করে, 5 দিনে। কোন একটা কাজ কেউ যদি 5 দিনে সম্পূর্ণ করতে পারে, বা 5 ঘন্টায় বা 5 মিনিটে করতে পারে, কোন একটা নলও করতে পারে যে 5 মিনিটে চৌবাচ্চা ভরা দিয়েছে বা ট্যাঙ্কি ভরা দিয়েছে, এটা হচ্ছে টাইম। এটা হচ্ছে টাইম 5 দিনে। তাহলে সম্পূর্ণ কাজ কোনটা? সম্পূর্ণ কাজকে আমরা 1 ওয়ার্ক ধরি। তাহলে বলো তো তার রেট কি হবে? 1/5 না? এটা হচ্ছে টাইম। যদি কেউ যদি একটা কাজ এত সময় করে, তার রেট হচ্ছে 1/রেট, টাইম, ওয়ার্ক বাই টাইম। এখন বলো, এটা হচ্ছে, এটাকে বলে পার ডে ওয়ার্ক। পার ডে ওয়ার্ক বা পার, এই ইউনিটটা খালি দেখবে। আরেকটা কথা শুনো, সেটা হচ্ছে তোমাকে যদি এই মুহূর্তে বলি যে কোনো এক ব্যক্তি একটা পার ডে এফিসিয়েন্সি, কোনো এক ব্যক্তির পার ডে এফিসিয়েন্সি হচ্ছে 1/10, পার ডে এফিসিয়েন্সি 1/10, তাহলে বলো তো এই কাজটা শেষ হতে কয়দিন লাগবে? কোন এক ব্যক্তি পার ডে এফিসিয়েন্সি হচ্ছে 1/10, 1/10 এটা হচ্ছে রেট। তাহলে সম্পূর্ণ কাজটা শেষ করতে তার কয়দিন লাগবে? তাহলে আমরা বুঝবো না যে এটাই হচ্ছে তার টাইম? কারণ আমরা কি জানি, টাইম যদি বের করতে বলে ওয়ার্ক ডিভাইডেড বাই রেট, ওয়ার্ক কত? 1 অংশ, রেট কত? 1/10, তাহলে কতক্ষণ সময় লাগবে? 10 দিন সময় লাগবে। এটা হচ্ছে কনসেপ্ট। এখন আমরা এই ধরনের অঙ্কগুলোকে কিভাবে ক্যালকুলেশন করে, কিভাবে অঙ্ক না করে বুঝবো, দেখো 2 নম্বর অঙ্কে আসে। দেখো দেখো, একটি চৌবাচ্চায় দুটি নল দ্বারা যথাক্রমে একটা 20 মিনিটে আর একটা 30 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে? কি চাইছে? সময়। এখন আমি তোমাকে বলি, নল ধরো, একটা নল এ, একটা নল বি। প্রথম নল হলো 20 মিনিটে পূর্ণ করে, দ্বিতীয় নল হচ্ছে 30 মিনিটে পূর্ণ করে, টোটালটা। তাহলে এর রেট কত? রেট 1/20, মানে পার মিনিটে সে একটু ভরাবে, এটা হলো তার পার মিনিট ওয়ার্ক, এটা হচ্ছে তার রেট। এর রেট কত? প্রতি মিনিটে তাহলে 1/30 কাজ করবে। এখন এরা যদি একসঙ্গে কাজ করে তাহলে কি হবে? যোগ হবে। এ 20 মিনিটে ভরায়, তাহলে পার মিনিটে ভরায় 1/20, বি 30 মিনিটে ভরায়, পার মিনিটে ভরায় 1/30। একসাথে করালে এরা 1 মিনিটে দুজন একসাথে ভরাবে, লসাগু কত হবে? মনে হয় 60 হবে। এটা কত? 3। এটা কত? 2। দেখ তাহলে কি আসতেছে? 5/60, 1/12। এবার বলো তো, এবার ভালো করে বুঝো, এইটা কি বের হয়েছে? এটা যেটা বের হয়েছে সেটা হচ্ছে এ এবং বি এর, এ প্লাস বি এর পার ডে বা পার মিনিট এফিসিয়েন্সি। পার মিনিটে দুইজন দুটা নল একসাথে ভরালে 12/1 ভরাবে। খালি আমার কথাটা শোন, 12/1 ভরাতে 12/1 ভরাবে প্রতি মিনিটে। তাহলে পুরোটা ভরাইতে কতক্ষণ লাগবে? 12 মিনিট লাগবে। তোমাকে বললাম না, এটা অ্যান্সার, এটা এটা এই রেট দেখার সাথে সাথে আমি বুঝে ফেলবো যে এটা অ্যান্সার। আর যদি কেউ বলো না আমি বুঝি না, তাহলে আমরা কি জানি? টাইম ইকুয়াল ওয়ার্ক ডিভাইডেড বাই রেট। ওয়ার্ক কত? 1 অংশ, রেট কত? 1/12, তাহলে কত হলো? 12। এটা আমরা কিন্তু আমরা কিন্তু রিটেন অঙ্ক করেছি, আমি কিন্তু এমসিকিউ অঙ্ক করি না। আমি কিন্তু শর্টকাট ইউজ করি না, তুমি চাইলে ইউজ করতে পারো, xy ডিভাইডেড বাই x প্লাস y। এটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য নয়, আমি এইভাবে করি। তাহলে একটু পরের প্রশ্নে আসো।
সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে 3 ঘন্টা লাগে। পাইপ যদি একসাথে ব্যবহার করে একসাথে ব্যবহার করে 3 ভাগে 2 ভাগ, এটা তোমরা এভাবে পড়ো না, সেটা হচ্ছে এভাবে পড়ো, 3 ভাগের 2 ভাগ ভরাতে পারো, 3 ভাগের মধ্যে 2 ভাগ, এবার 3 ভাগ তার 2 ভাগ ভরাতে কত সময় লাগে? এবার অঙ্কে আসো। দুটো নল আমরা ধরে দিয়েছি, এ একটা বি একটা, এমনি ধরার জন্য বলছি। তাহলে প্রথম নলের রেট কত? সরাসরি 1/5। দ্বিতীয় নলের রেট কত? 1/3। এটা হচ্ছে প্রতি ঘন্টায় একটু ভরাবে, বি হচ্ছে প্রতি ঘন্টায় একটু ভরাবে। তাহলে দুটো যদি একসাথে ভরায় লসাগু হবে। এটা হচ্ছে এ আর বি একসাথে রেট, দুইজনের একসাথে রেট। লসাগু কত? 15। এটা হচ্ছে 3 যোগ 5 কত আসলে? 8/15। তাহলে এই 8/15টা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে রেট নাকি? এ আর বি একসাথে ভরানোর এটা একটা রেট। ওকে ফাইন। এখন কথা হচ্ছে, এখন আমাকে কি বের করতে বলছে? রেট, টাইম বের করতে বলছে। টাইমের সূত্র কি? আমরা জানি ওয়ার্ক ডিভাইডেড বাই রেট। ওয়ার্ক এখানে কত? একটু বাড়াবে, 2/3 ভরাবে 8/15। তাহলে কি হবে? 2/3 15/8 কাটো, 5/4। কি জানে অ্যান্সার করছে 3/4। 3/4 হলো মুশকিল। দুইটা নলের সূত্র ইউজ করলে। ভাই আমি তো সূত্র দিয়ে অঙ্ক করাচ্ছি না, আমি তোমাকে রিটেন অঙ্ক করাচ্ছি, কিন্তু শুধু কথাগুলো লিখছি না। ভালো করে বুঝো। তোমার মনে হচ্ছে যে আমি মনে হয় শর্টকাটে অঙ্ক করছি, শর্টকাট তো করছি না, আমি তোমাকে অঙ্ক রিটেন করে দিয়ে অঙ্ক বুঝাচ্ছি। এখন তোমরা কেউ যদি মনে করো যে এই সূত্রটা খালি তুমি জানো আর মার্কেটে কেউ জানে না, তাহলে তো মুশকিল। এই সূত্রটা তোমাকে আমি লিখেই দিলাম, হ্যাঁ, ওটা তো হবেই। কি বলছো? এই জন্য শুনতে হয়। এবার একটু খেয়াল করে দেখো, মনির একটি কাজ 12 দিনে করতে পারে, আবির ওই কাজ 24 দিনে করতে পারে। উভয় একত্রে কাজটি কত দিনে করতে পারে? আগের অঙ্কটা ছিল নল, এখন হয়ে গেছে ব্যক্তি, নল হয়ে গেছে ব্যক্তি। অসুবিধা ধরো মনিরের রেট হচ্ছে এটা 1/12, আর আবিরের রেট হচ্ছে 1/24। দুজন যদি একসাথে কাজ করে তাহলে পার ডে এফিসিয়েন্সি। এটা হলো মনিরের এফিসিয়েন্সি, এটা হচ্ছে আবিরের এফিসিয়েন্সি, যোগ করে দিলাম দুইজনের একসাথে এফিসিয়েন্সি। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা লসাগু করি তাহলে 24 হয়, 2 যোগ 1 তাহলে 3/24 ডিভাইডেড বাই 1/8। এখন এটা কি রয়েছে? এটা হচ্ছে এ প্লাস বি এর পার ডে এফিসিয়েন্সি। তুমি বলো তো, এই পার ডে এফিসিয়েন্সি দেখে কি তুমি বলতে পারবে না যে উত্তর কত হয়েছে? আমাকে কি অঙ্ক করতে হবে? এই যে নিচেরটাই অ্যান্সার, এটা অ্যান্সার। কারণ এটা হচ্ছে ওয়ার্ক, এটা হচ্ছে টাইম। ওয়ার্ক বাই টাইম, ওয়ার্ক যদি 1 হয় তাহলে টাইমটা তো দেওয়া আছে, এটাই তো টাইম। এটা যদি রেট হয় তাহলে আমরা কি জানি? রেট ইকুয়াল ওয়ার্ক বাই টাইম। আমার তো ওয়ার্ক হতে এক অংশ, টাইম কোনটা? এটা, তাহলে এটাই অ্যান্সার না? টাইম 8। তাহলে আমরা কিন্তু রিটেন করছি, রিটেন
বিশ্বাস করো যে এটা করতে 2 লাইন, এটা করতে 2 লাইন, তারপরে 3 লাইন, 4 লাইন, 5 লাইন লিখলে এতগুলো লেখা যাবে। যেটা প্রথম মেন্টাল এবিলিটি হবে। মেন্টাল এবিলিটি মানে কি? তোরা মনে হয় কোর্স প্ল্যান পাওয়া নাই। আমাদের মানসিক দক্ষতার 6 নম্বর লেকচারে সময়, কাজ, নল, চৌবাচ্চা এগুলা টপিকস আছে, তোমরা একটু দেখো তোমাদের শিটে। ওকে, তাহলে কয়েকটি কাজ 15 দিনে, কয়েকটি কাজ 30 দিনে করতে পারে, উভয় একত্রে করলে কত দিনে করবে? কিছু করার নেই। 1/15 প্লাস 1/30 লসাগু করো, 30 হবে। 2 যোগ 1 সমান 3/30 সমান 1/10। এটা অ্যান্সার, এটা অ্যান্সার। না, আমি বলি এই অঙ্কগুলো যারা পারে বা তাদের তো আর ক্লাস লাগবে না। যারা একটু কম বুঝি তাদের জন্যই ক্লাস, যারা পারি তাদের জন্য তো ক্লাস লাগবে না। আর সবাই তো সবকিছু শিখারও দরকার নেই, তাহলে এতদিন কি শিখছে? কেউ কেউ এসব জিনিস অনেক ভালো পারে, আমি তাদের জন্য ক্লাস নিচ্ছি না যারা পারে। যারা পারে আমি তাদের জন্য কথা বলছি না, যারা পারে না তাদের জন্য বলছি। হ্যাঁ, দেখো, শালীন ও সাবিয়া একটি কাজ পৃথকভাবে যথাক্রমে 15 দিনে, 10 দিনে করতে পারে। একসঙ্গে করলে কত দিনে করতে পারবে? পারবে অবশ্যই। এটা অবশ্যই পারবে। হ্যাঁ, এরপরে অঙ্ক দেখো, স্টেপ 2। এবারে আসে দেখো, ঠিক আছে। একটি চৌবাচ্চা 2টি নল আছে। প্রথম নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা 45 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। শুনো, প্রথম নল এর রেট, রেট কত? প্রথম নলের রেট এইটা, দ্বিতীয় নলের রেট কত? 1/45। তাহলে এটা যে ভরবে এটা হলো ভরা রেট, এটা হচ্ছে খালি করা রেট। এটা ভরবে, এটা খালি করবে, তাহলে বিয়োগ হবে না? একটা ভরলে প্লাস, খালি করলে মাইনাস। তাহলে এটা লসাগু কত? 90। এটা হচ্ছে 3 বিয়োগ 2, দেখো 1/9। তাহলে অ্যান্সার কোনটা বলো? আমরা জানি এটা যেটা বের হয়েছে সেটাই তো রেট বের হয়েছে। আর রেটের সূত্র কি? রেটের সূত্র হচ্ছে 1/90, মানে ওয়ার্ক বাই টাইম। তাহলে এটা টাইম, টাইম কত হবে? 90 হবে। দেখো, প্রথমে যেটা ভরাবে সেটা প্লাস, যেটা খালি করবে সেটা মাইনাস। শোনো, যারা তোমাদের ভিতরে যারা পারে তারা তো আমার আগে করে রাখতেছে, হয়তো তাদের কাছে মনে হচ্ছে ছাই 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 করে। কিন্তু যারা এই অঙ্কগুলো নিয়ে একটু সমস্যায় থাকে, সমস্যা হয়, তাদের জন্য আমি যদি সাই সাই করে যাই তাহলে তারা ভাববে যে ক্লাসটা করে লস হয়ে গেল, আমি কিছু বুঝলাম না। এটা খালি মাথায় রাখো যে আমি এটা, এই ক্লাসটা সবার জন্য নিচ্ছি, স্পেসিফিক কোনো লোকের জন্য নিচ্ছি না। এটা খালি ভালো। হ্যাঁ, ভরবে তো, খেয়াল করে। এই যে ভরবে না খালি হবে এটা কিভাবে বোঝা যাবে? এটা একটা মজার প্রশ্ন করেছে কে যেন, আমি জানি না, যে 90 মিনিটে ভরবে। হ্যাঁ ভরবে, ভরবে না খালি হবে কিভাবে বুঝবে? তুমি একটু খেয়াল করে দেখো, একটা নল আছে, যে নলটা দিয়ে পানি যদি আসে তাহলে 30 মিনিট ভরে যায়, 30 মিনিটে ভরবে। আর যদি আরেকটা নল আছে যদি খালি পানি বের করে দেয় তাহলে সম্পূর্ণ ভরা চৌবাচ্চাটা বা ট্যাঙ্কটা 45 মিনিট লাগবে খালি হতে। অর্থাৎ যে
যে নলটা দিয়ে পানি আসতেছে সেটা রেট বেশি। রেট কেন বেশি? কারণ বেশি পানি আসে, পাইপটা মোটা, পানি বেশি আসে, এই জন্য 30 মিনিট লাগে। আর যদি পানি বের হয় সেটা চিকন পাইপ, 45 মিনিট লাগছে। তো পানি বের হবে কম, ভরবে বেশি। তাহলে একসাথে দুটা খুলে দিলে কোনো না কোনো সময় ভরবে, খালি হবে না। ঠিক আছে, আমি আশা করি এই পুরো ক্লাসটা শেষ করো, তোমার অনেক যারা এই সমস্যা আছে তাদের ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। একটি বাড়ির ছাদের ট্যাঙ্ক একটি নল দ্বারা 25 মিনিটে পূর্ণ হয়। আর বাড়ির ব্যবহারের জন্য ট্যাঙ্কিটা যে নল আছে এটা খুলে দিলে 50 মিনিটে সম্পূর্ণ খালি হয়ে যায়। তাহলে ভরবে 25 মিনিটে, খালি হবে 50 মিনিটে। তাহলে কোন নলটাতে পানি বেশি আসবে? যেটা ভরছে, যেটা 25 মিনিটে ভরছে, যে নলটা 25 মিনিটে ভরায় সে 25 মিনিটে খালিও করে, খালিও করতে পারে। যদি খালি করার কথা বলে ওই নলটা দিয়ে 25 মিনিটই লাগবে। যে নল 25 মিনিটে ভরাবে সে নল 25 মিনিটে খালি করবে না। যে নল 50 মিনিটে খালি করবে ওরা যদি ভরাইতাম তাহলে ওরা 50 মিনিট দিয়ে ভরতো, একই টাইম। ওকে, তো একটু খেয়াল করে দেখি, তাহলে একই কথা, 1/25 ডিভাইডেড মাইনাস 1/50, এই এটা অ্যান্সার, এটা অ্যান্সার। একটি চৌবাচ্চা একটি নল 10 ঘন্টায় পূর্ণ হয়, তাতে একটি ছিদ্র থাকার কারণে সম্পূর্ণ চৌবাচ্চাটি 15 মিনিটে খালি হয়। ভরছে 10 ঘন্টায়, খালি হচ্ছে 15 ঘন্টায়, তাহলে একসাথে খুলে দিলে অবশ্যই ভরবে, খালি হবে না। এটা একটা বিষয় জানার জিনিস আর কি, যে খালি হবে না ভরবে। যার রেট বেশি সেই কাজটা হবে। ভরা রেট যদি বেশি হয় তাহলে ভরবে, খালি হওয়ার রেট যদি বেশি হয় তাহলে খালি হবে। আর যদি খালিও করে তাহলে কখনোই খালি অংশ খালি করবে না, ভরা অংশ খালি করবে। এটা মাথায় রাখবে। তাহলে অবশ্যই দেখো এই অঙ্কটা পারবা। উত্তর ঠিক আছে কিনা চেক করো, উত্তর ঠিক আছে কিনা একটু চেক করো। এটা সহজ অঙ্ক আছে। এরপরে দেখো একটি চৌবাচ্চায় দুটি নল আছে। প্রথম নল 40 সেকেন্ডে চৌবাচ্চাটি ভর্তি করে, অপর নলটি 60 সেকেন্ডে চৌবাচ্চাটি খালি করে। নল দুটি একত্রে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? তাহলে কি করতে হবে? একটা রেট এইটা আর একটা রেট এইটা, এটা ভরাই না খালি করে। এখন এই কাজটা করলে যেটা হবে সেটা আছে, এটা সব সেকেন্ডে আছে, সেকেন্ড। এই সেকেন্ডটাকে মিনিটে কনভার্ট করতে হবে শেষের দিকে। হ্যাঁ, ওকে, আস্তে আস্তে অঙ্ক আসবে। হ্যাঁ, একটু খেয়াল করো, এখন আস্তে আস্তে অঙ্কের ভেরিয়েশন আসবে। যেমন অঙ্কের হালকা একটা ভেরিয়েশন আসছে, দেখো সেটা হচ্ছে সুমন ও মিতুর একটি কাজ 8 দিনে করতে পারে। এটা কয়জনের রেট? এই টাইমটা কয়জনের? 2 জনের। তাহলে সুমন প্লাস মিতু, এটা তো ছোটবেলার টয়লেটের দরজায় লাগা থাকতো না ভিতরে, S+M। আচ্ছা, সুমন আর হলো মিতু একসাথে কাজ করছে, তার একসাথে রেট কত? 1/8 না? সুমন আর মিতু 8 দিনে করলে প্রতিদিনে তার রেট হচ্ছে, প্রতিদিন করবে 8/1 ভাগ, 8/1 ভাগ, 8/1 ভাগ। এখন হচ্ছে সুমন কাজটি একা করে 12 দিনে। সুমন যদি ওই কাজটা যখন সুমন আর মিতু একসাথে করবে তখন 8 দিনে করবে, কিন্তু সুমন যদি একা করে তাহলে 12 দিনে করবে। এখান থেকে যদি সুমনেরটা বাদ দেই, সুমনের রেটটা যদি বাদ দেই তাহলে কার রেট থাকবে? এখান থেকে যদি সুমনের রেটটা বাদ দেওয়া হয় তাহলে কার রেট পাবো? অবশ্যই মৃত্যুর রেট পাবো।
দুইজনের রেট থেকে একজনের রেট বাদ, এটা দুইজনের রেট একজনের রেট বাদ, কি হলো লসাগু কত 24, 3 বিয়োগ 2 1/24। এখন বলো মৃত্যুর একার রেট কত? মৃত্যুর একার রেট হলো 24/1 তাহলে টাইম কোনটা? এটা যদি রেট হয় তাহলে টাইম হবে 24। স্যার পুরাতন প্রেমে পারদর্শী ছিলেন, এটা আবার প্রেম আসতেছে করতে, এটা মেয়ে আইডি না ছেলে আইডি? দেখো তাহলে ক ও খ একটি কাজ 12 দিনে করে, দুজন একসাথে করে 12 দিনে, তাহলে ক একাকি সেই কাজ 20 দিনে করে, তাহলে দুইজন মিলে রেট এইটা আর একজনের রেট এইটা, তাহলে দুইজনের রেট থেকে একজনের রেট বাদ দিলে কারে পাবো? অবশ্যই আরেকজন পাবো। লসাগু কত 60, 5 3 2 60 31। টাইম কোনটা এটা? ঠিক আছে, তাহলে অঙ্কটা দেখো তো, একটি নল 12 মিনিট একটি চৌবাচ্চা পূর্ণ করে, অপর একটি নল, এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ভেরি, বুঝো। একটি নল 12 মিনিট একটি চৌবাচ্চা পূর্ণ করে, 12 মিনিটে পূর্ণ করে, অপর একটি নল প্রতি মিনিটে তা থেকে 15 লিটার পানি বের করে দেয়, প্রতি মিনিটে বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি 48 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? বুঝছো? ইম্পর্টেন্ট আছে, এই অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, একটু খেয়াল করে দেখো। 12 মিনিটে ভরে, কত মিনিটে খালি করবে সেটা প্রশ্নে নাই, কিন্তু এরা বলছে যে প্রতি মিনিটে 15 লিটার করে খালি করে, কিন্তু টোটাল কয় মিনিট ধরে খালি করবে? যদি 10 মিনিটে খালি করে তাহলে 15কে 10 দিয়ে গুণ করবো, 150 লিটার পানি ধরে, কারণ প্রতি মিনিটে 15 লিটার পানি যদি বের করে দেয় আর যদি 10 মিনিটে খালি করে তাহলে 150 লিটার পানি ধরবে, যদি 20 মিনিটে খালি করে তাহলে 300 লিটার পানি ধরবে। এখন আমার যেটা জানতে হবে সেটা হচ্ছে কয় মিনিট লাগবে খালি করতে, খালি রেট নাই, কিন্তু এই প্রশ্নে লেখা আছে যে 12 মিনিটে পূর্ণ করবে আর একটা খালি করবে, সেটা সময় না দিয়ে বলছে দুটো একসাথে খুলে দিলে 48 মিনিটে পূর্ণ হবে। তাহলে রেট বেশি কার? যে ভরাবে তার রেট বেশি, কারণ শেষে কি হচ্ছে, মোটের উপরে পূর্ণ হচ্ছে, তাহলে পানি আসতেছে বেশি, বের হচ্ছে কম। ওকে, আমরা ধরে নেই, মনোযোগ সহকারে দেখো, আমরা ধরেই নিলাম যে যে নল যে পূর্ণ করে সেটা হচ্ছে রেট হচ্ছে, পূর্ণ করার রেট হচ্ছে, খেয়াল করে দেখো, এ আর বি পূর্ণ করার রেট হচ্ছে এটা, আর যে খালি করবে তার রেট হচ্ছে 1/x। এক্স কেন? আমরা ধরে নিলাম যে এক্স মিনিটে, মিনিটে না হয়, এক্স মিনিটে খালি হয়, আমি জানি না কত মিনিটে খালি হয়, কত মিনিটে ধরে খালি করতে সময় লাগবে সেটা আমি জানি না। অ্যাকচুয়ালি আমরা ধরে নিই না যে ধরি এক্স মিনিটে খালি হবে,
এক্স মিনিটে যদি খালি হয় তাহলে খালি হওয়ার রেট কোনটা? এটা হচ্ছে খালি হওয়ার রেট, এটা ভরার রেট, এটা খালি হওয়ার রেট। দুটো যদি একসাথে কাজ করে এটা ভরলে এটা খালি হবে। আর এই দুটো রেট যে রেটে কাজ করবে সেটা নাকি 1/48 হবে। দেখো প্রথম নলটি 12 মিনিটে ভরায়, তাহলে রেট কত? 1/12। যেটা খালি করে আমি ধরে নিয়েছি সেটা এক্স মিনিটে খালি করে, তাহলে খালি করার রেট কত? এটা। এই রেট থেকে এই রেট বিয়োগ করলে যেটা হবে সেটা এই রেট না, মোটের উপরে প্রশ্ন লেখা আছে। তাহলে একটু অবজার্ভ করো, এটা এই পাশে দাও, ওটাকে ওই পাশে দাও, নিলাম। নেওয়ার পরে লসাগু করো, 48 4 1 1/x, উপরে 3/48, নিচে 1/x। তাহলে x এর মান কত? 16। কাটাকাটি করে দেবে, x এর মান 16। এর মানে কি বোঝা গেল? নলটা 16 মিনিট ধরে চৌবাচ্চাটা খালি করে, 16 মিনিটে খালি। এখন বলো প্রতি মিনিটে কতটুকু করে খালি করছিল? 15 লিটার করে পানি ধরে, 1 মিনিটে খালি করে 15 লিটার। তাহলে তাহলে 16 মিনিট ধরে যদি খালি করে তাহলে কত লিটার পানি খালি করছে? যত লিটার পানি ধরছিল। তাহলে দেখো, একটু খেয়াল করে দেখো, 1 মিনিটে খালি করে 15 লিটার, তাহলে 16 মিনিটে খালি করবে 15 গুণন 16। এইটা, এর উত্তর কত? 240 লিটার। 240 লিটার খালি করলে মানে কি 240 লিটার পানি ধরে। এটা তো শর্ত মতে। আচ্ছা বলো, তোমাকে যদি বলতাম দুধের নল 48 মিনিটে খালি করে বা পূর্ণ করে, 48 মিনিটে পূর্ণ করে, তাহলে প্রতি মিনিটে পূর্ণ করবে কত? 1/48 না, 1/48 তো 48 মিনিটে পূর্ণ করে, তো 1/48 এটা রেট না। দুজনে একসাথে কাজ করলে তো এই রেটে কাজ করবে, আর এটা তো ইন্ডিভিজুয়াল। আচ্ছা ওকে, মনোযোগ সহকারে দেখো, একটি নল 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে, অপর একটি নল প্রতি মিনিটে 15 লিটার করে পানি বের করে দেয়। এটা বুঝছি, এটা বুঝছি যে 15 লিটার করে পানি বের করে দিবে, এটা বুঝছি, কিন্তু কয় মিনিটে কত মিনিট ধরে খালি হবে সেটা তো দেওয়া নাই। মানে খালি করতে কতক্ষণ সময় লাগবে এটা দেওয়া নাই, এই জন্য আমি এক্স ধরে দিচ্ছি। ধরি চৌবাচ্চাটি খালি হতে সময় লাগবে এক্স মিনিট, ভরার রেট 1/12, তাহলে খালি হওয়ার রেট 1/x। দুটো যদি একসাথে কাজ করে তাহলে এই রেটে কাজ করবে, আর এটাই হচ্ছে এই রেট যেটা দেওয়া আছে শর্ত মতে। যে নলটা প্রতি মিনিটে 15 লিটার করে পানি বের করে দেয়, আমি যদি জানতাম যে কয়েল কত মিনিটে খালি করে তাহলে তো খালি গুণ করে দিলে তো হয়ে যায়। সেই কত মিনিটে খালি করে সেটা আমি ধরে নিছি, তারপরে দুটোর একসাথে রেট কাজ করে সেটাই দেওয়া আছে, দুটো একসাথে দেওয়াই আছে প্রশ্ন। 1/48 সেখানে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করছি। এক্স এর মান বের করা মানে কি? এক্স মিনিট ধরে চৌবাচ্চাটা খালি হয়েছে, প্রতি মিনিটে খালি করছে 15 লিটার করে, তাহলে 16 মিনিটে খালি করছে কতটুকু? 240 লিটার খালি করে। এবারে দুইটা টাইপ একসাথে যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে একটু দেখো। একটি বাড়ির ছাদের ট্যাঙ্কে একটি নল দ্বারা 25 মিনিটে পূর্ণ হয়, আবার বাড়ির ছাদে ব্যবহার করার জন্য তুলে দিলে 50 মিনিটে খালি হয়। ট্যাঙ্কটি অর্ধপূর্ণ থাকা অবস্থা, ভালো করে বুঝো, এটা লেখা আছে কি? অর্ধপূর্ণ থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে কাজ কাজ করলে ট্যাঙ্কটি কতক্ষণে পূর্ণ হবে?
তোমরা মনে হয় জানো না, এই বোর্ডে যা কিছু লিখবো সব কিছু থাকবে, সেটা এটা হোক আর এটা হোক, যেখানে তাই হোক তাই। এই তোমার মনে হয় না অ্যাজ এ পার্সন হিসেবে বাংলাদেশের ডিজিটাল বোর্ড আমার কাছে ব্যক্তি হিসেবে আয়মান সাদিকের আগে আমি ভোট দিয়েছি। আয়মান সাদিককে 3 লক্ষ আগে এই সিট আমি ব্যবহার করি না বাসায়, বুঝো। পিডিএফ গ্রুপে দেওয়া আছে, ফাইল অপশনে যা দেখো, বোঝার চেষ্টা করো। একটা হচ্ছে 25 মিনিটে পূর্ণ করে, 50 মিনিটে খালি করে। 25 মিনিটে পূর্ণ করা রেট, তাহলে প্রতি মিনিটে এত অংশ, 25 ভাগের 1 ভাগ ভরাবে আর 50 ভাগের 1 ভাগ খালি করবে। একটা ভরাবে একটা খালি করবে, তাহলে এই রেটে কাজ হবে না? দুটো যদি এই রেটে কাজ হয়, লসাগু কত? 50, 2 - 1, 1/50। আচ্ছা বলো তো, এই সম্পূর্ণ অংশ ভরাইতে কতক্ষণ লাগবে? সম্পূর্ণ অংশ ভরাতে কতক্ষণ লাগবে? 50 ভাগের 1 ভাগ হলে টাইম, এটা আবার কাজ। এটা হলো সম্পূর্ণ অংশ, এক মানে সম্পূর্ণ অংশ। সম্পূর্ণ অংশ ভরাতে যদি 50 লাগে, তাহলে উপরে যদি হাফ অংশ হয়, তাহলে নিচে 25 হলে হবে না? না, ও কেবল হোক আর কিছু মার্কেটে তো আছে। আমি তো ক্যারেক্টার বা আচার ব্যবহার এসব নিয়ে কথা বলি না, বলা ঠিকও হবে, বিপদ হবে। আচ্ছা দেখো, এর মানে এটা যদি রেট হয়, তাহলে টাইম বের করার সূত্র কি? অর্ধপূর্ণ না, কাজ তো অর্ধেক। এক অংশ করতে যদি 50 মিনিট লাগে, তাহলে অর্ধেক করতে 25 মিনিট লাগবে না? তাহলে দেখো তো এটা উত্তর ঠিক আছে কিনা। আমি একটু 1 নম্বর থেকে আসি। ধরো তো একটু এটা করো। দেখো, সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে 5 ঘন্টা পূর্ণ করা যায়, 3 ঘন্টা ভর্তি করা যায়। আচ্ছা বলো তো, এটাও ভর্তি করবে, এটাও ভর্তি করবে, এটাও ভর্তি করবে, তাহলে দুটো রেট একসাথে যোগ হবে।
কতটুক ভর্তি করবে, কতটুক 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। গুড। শুনো, এটা ইংলিশে হয়েছে, বুঝছো? লেখার সময় ইংলিশ হয়ে গেছে। 5/4। আচ্ছা দেখি তো দেখি। প্রথমটা রেট এটা, দ্বিতীয়টা রেট এটা, একসাথে কাজ করবে এটা 15, 3, 5, 8/15। তো কতটুকু কাজ করবে? টাইম বের করতে চাইলে কি করতে হবে? 1/3 ডিভাইডেড বাই 15/8, 5/8, এর মানে এটা 8। এটা ইংলিশে হয়ে গেছে। আমি সরি, সেটা কি আমি সরি কেন বলছি? তো এটাও পূর্ণ করে দেব, এটা পূর্ণ করে, এটাও পূর্ণ করে। প্রশ্ন করছে একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটি 3 ভাগের 1 ভাগ অংশ পূর্ণ থাকা অবস্থায় পূর্ণ করতে। পূর্ণ থাকা অবস্থায় পূর্ণ করতে। এখন আমি এক্সট্রিমলি সরি, হ্যাঁ। তাহলে এরা যদি পূর্ণ থাকে তাহলে খালি অংশ কতটুকু? পূর্ণ অংশ 1/3, খালি অংশ 2/3। সুতরাং টাইম লাগবে এইটা ভরাবে এটা। এটা যদি ভরায় তাহলে কি হবে? কুসুট কুসুট, উত্তর ঠিক আছে, হ্যাঁ। 5, 4। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মনে করছি যে খালি থাকা অবস্থায়। ও মা, ঠিক আছে। তাহলে এগুলো এই ধরনের কথাগুলো একটু প্যাচ টাইপের কথা। এবার স্টেপ 3-তে আসো। একটি চৌবাচ্চার 3টি নল আছে, নল কয়টা? 3টা। 3টা নল, একটা রেট হচ্ছে ধরো এ বি সি। প্রথমটা রেট এইটা, দ্বিতীয়টা রেট হচ্ছে এইটা, তৃতীয়টা রেট হচ্ছে এইটা। প্রথমটা রেট, দ্বিতীয়টা রেট, তৃতীয়টা রেট গেল। এখন সবাই যদি একসাথে কাজ করে যোগ হবে, লসাগু কত হবে? 60 হবে। এটা 6 + 5 + 4, তবে কত হলো? 15/60 সমান 1/4। তো বলো সম্পূর্ণ অংশ হচ্ছে এটা, এটা হলো সম্পূর্ণ অংশ। তো সম্পূর্ণ অংশ ভরাতে কয় মিনিট লাগবে? কয় ঘন্টা লাগবে? 4 ঘন্টা। তাহলে অর্ধেক অর্ধেক। তো এইটা এখানে দেখো, একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটি 3 ভাগে 1 অংশ পূর্ণ থাকা অবস্থায় পূর্ণ করতে হবে। তো পূর্ণ করবে কতটুকু? খালি অংশ পূর্ণ করবে না,
এই খালি অংশ পূর্ণ করবে, এই জন্য এই অংশটা ভরাইতে এই রেটে এতক্ষণ লাগবে। দেখো তাহলে টাইম বের করার সূত্রটা কি? যদি মনে হয় যে আমাকে এইভাবে করতে হবে তাহলে করবা, আর যদি কেউ মুখে মুখে বুঝো যে পুরোটা ভরাইতে 4 ঘন্টা লাগবে, অর্ধেক ভরাইতে গেলে 2 ঘন্টা লাগবে, তাহলে আর করতে হবে না। সালাউদ্দিন লাগলো, তার মতো কখন লাগে। একটি চৌবাচ্চার 3টি নল আছে, প্রথম নলটি 20 মিনিটে, দ্বিতীয় নলটা 30 মিনিটে এবং তৃতীয় নলটা 24 মিনিটে পূর্ণ করতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময় লাগবে ভরতে? আশা করি এটা পারবা। এটা কিছুই না, 3টা যোগ করে দিলেই হবে। 1 divided by 20 plus 1 divided by 30 plus 1 divided by 24, সেটা যোগ করে যেটা হবে সেটা অ্যান্সার, রেট। প্রোগ্রামটা দেখো, ক যে কাজটি 12 দিনে করতে পারে, খ সেই কাজটি 15 দিনে করতে পারে, গ 20 দিনে করতে পারে। ওরা 3 জন একত্রে কাজটি কত দিনে করবে? একই নিয়ম। প্রথমটা রেট হচ্ছে 12, দ্বিতীয় জনের রেট হচ্ছে 1/15, তৃতীয় জনের রেট হচ্ছে 1/20, সবাই মিলে যেটা হবে সেটা অ্যান্সার। লসাগু করলে হয়ে গেল। রহিম, করিম ও গাজী 3 জন একটি কাজ করতে পারে যথাক্রমে 15 দিন, 6 দিন ও 10 দিনে। তার একত্রে 3 জনের কাজটি করতে কতদিন সময় লাগবে? অবশ্যই পারবে। 1/15 প্লাস 1/6 প্লাস 1/10, এর লসাগু করলে যা হবে সেটাই আছে। লসাগু কত? 30 নেই, 2 যোগ 5 যোগ 3, যোগফল কত? 10/30, 1/3, এটা অ্যান্সার। স্টেপ 4, স্টেপ 4 একটু ভিন্ন টাইপের অঙ্ক আসছে। দেখো একটি চৌবাচ্চার 3টি নল আছে, প্রথম নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা 45 মিনিটে পূর্ণ হয়, তৃতীয় নল দ্বারা 36 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। এবার কিন্তু খালি হয়েছে, 2টা ভরাইছে, একটা খালি করছে। প্রশ্ন বলছে তৃতীয় নল খোলা থাকা অবস্থায় চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে ধরো প্রথম এ বি সি, এর রেট হচ্ছে 1/30, বি এর রেট হচ্ছে 1/45, আর সি এর রেট হচ্ছে 1/36, 1/36। তাহলে এই দুটো ভরাবে, প্রথম যে ভরাবে তাদের যোগফল। দেখো তাহলে প্রথমটা রেট এটা, দ্বিতীয়টা রেট এটা, তৃতীয় রেট এটা, এই দুটো ভরাবে, এটা খালি করবে, হয়ে গেল। তাহলে লসাগু কত হবে? এবার মনে হয় 180 হবে মেবি। 6 যোগ 4 যোগ বিয়োগ 5 নাকি? 5 6 30, 3 5 15, 3 হবে, বুঝছি। তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5, 1/36, এর অ্যান্সার। স্টেপ 4, ক খ গ 3 জনের একত্রে একটি কাজ 5 দিনে করতে পারে। 3 জন একসাথে করছে 5 দিন, ভালো করে বলবো, অঙ্ক চেঞ্জ আসতেছে। ক খ গ 3 জনে একত্রে করে 5 দিনে। এবার কি বলছে? ক একা 12 দিনে এবং খ একা সেই কাজ 15 দিনে করতে পারে। তাহলে গ একা ওই কাজ কত দিনে করতে পারে? একটু চেঞ্জ আসতেছে, দেখো সেটা হচ্ছে 120 কি হবে? 3 জন মিলে রেট হচ্ছে, দেখো 3 জনের রেট এটা, মানে ক যোগ খ যোগ গ থেকে, এই 3 জনের রেট থেকে যদি 2 জনের রেট বাদ দাও, কার রেট বাদ দেবে? ক যোগ খ, তাহলে কার রেট পাবো বলো? গয়ের। ক
ক যোগ খ যোগ গ এর রেট থেকে যদি ক খ এর রেট বাদ দাও তাহলে গ এর রেট পাবো না। তাহলে এই তিনজনের রেট কোনটা? 1/5। এখান থেকে বিয়োগ যাবে কার? এই ক আর খ এর। ক করে কয় দিনে? 12। ক এর রেট 12 প্লাস খ এর রেট হচ্ছে 15। এই হয়ে গেল 60 5 যোগ 4। আমরা কিন্তু রিটেন অঙ্ক করছি, হ্যাঁ 9। এবার করো দেখি 60 12 থেকে 9 বার 3/60 1/20 আর 1/20 মানে অঙ্ক শেষ। তো জানো এটা রিটেনটা দেখাই দিতাম কত বড় হইতো। এখানে 2 লাইন, এনে 2 লাইন, এনে 2 লাইন, 6 লাইন, এটা একটা লাইন 7 লাইন, এবার আস্তে আস্তে আবার 2 লাইন তো বাকি আছে। মানে এত অংশ ভরাবে 1 মিনিটে বা 1 দিনে বা 1 ঘন্টায় একই ঘটনা, আরো 2 লাইন তো শেষে আছে। আমরা এটাকে দেখে বুঝে ফেলছি যে এটা অ্যান্সার, কারণ ওয়ার্ক বাই টাইম, এটা তো রেট। তাহলে রেট নিয়ে কাজ করাই ভালো। রিটেন স্টাইলে ট্রান্সফার চলছে। একটি পিপা যদি নল দ্বারা পৃথক পৃথক ভাবে যথাক্রমে 15 মিনিট ও 20 মিনিটে পূর্ণ হতে পারে, নল যদি একত্রে খুলে রাখা হলো কিন্তু পিপাটির নিচে একটি ছিদ্র থাকায় খালি পিপাটি 12 মিনিটে পূর্ণ হলো। যে নল দুটি খোলা থাকবে সেই ছিদ্র দ্বারা, নল দুটি বন্ধ থাকলে মানে যেটা ভরাবে নল দুটি বন্ধ থাকলে ওই ছিদ্র দ্বারা পূর্ণ পিপাটি কত সময় খালি হবে। এটা কিন্তু মজার অঙ্ক আছে। হ্যাঁ দেখো এখানে 3টা নল, একটা হচ্ছে 15 মিনিটে ভরাবে, একটা 20 মিনিটে ভরাবে, আর একটা কয় মিনিটে খালি করবে এটা জানি না। কিন্তু 3টা যখন একসাথে খুলে দিবে তখন নাকি 12 মিনিটে পূর্ণ হবে। তাহলে যেটা বের হচ্ছে তার রেট কম, আর যেটা পানি ভরছে তার রেট বেশি, কারণ মোডের উপরে। দেখো এখন কথা হচ্ছে, ধরো প্রথম নল এ, দ্বিতীয় নল বি, তৃতীয় নল সি। প্রথম নল ভরায় 15 মিনিটে, দ্বিতীয় নল ভরায় হচ্ছে 20 মিনিটে, আর তৃতীয় নল যেটা ছিদ্র সেটা হচ্ছে এক্স মিনিটে। আমরা ধরলাম এটা খালি করে, এক্স মিনিটে খালি করে। একটু খেয়াল করে দেখো এর রেট কত হবে 1/15, এর রেট কত হবে 1/20, এর রেট কত হবে 1/x। এটা খালি করার রেট। কিন্তু মোডের উপরে কি হয় এই দেখো, এটা তো পার মিনিট এফিসিয়েন্সি। প্রথম নল এফিসিয়েন্সি, দ্বিতীয় নল এফিসিয়েন্সি, তৃতীয় নল এফিসিয়েন্সি। এই দুটো ভরাবে আর এটা খালি করবে, এই দুটো ভরাবে এটা খালি করবে। তাহলে যা ঘটবে এটা সবাই মিলে পার মিনিট এফিসিয়েন্সি। আর সেটাই প্রশ্নে লেখা আছে কয় মিনিট, এই যে পার মিনিট এফিসিয়েন্সি হচ্ছে সবাই মিলে একসাথে করলে 12 মিনিটে এই কাজটা করবে। তাহলে এটা 1/12। তাহলে একটু খেয়াল করে দেখো, এটা যদি ওই পাশে যায়, এটা যদি ওই পাশে যায়, এটা দুই পাশে ভিতরে বার করে নেই, 1/x কি থাকে 1/15 প্লাস 1/20 মাইনাস 1/12। লসাগু করো, লসাগু মনে হয় আবার 60, 4 যোগ 3 বিয়োগ 5। তার উপর থাকে 2, 7 থেকে 5 বাদ দিলে 2, 60, রেট কত 30, এটা অ্যান্সার। দেখো বুঝলা কিনা। এখানেও সেম,
এটা করতে রিটার্নে দুই লাইন লাগে, এটা এখানে 2 লাইন লাগে, এখানে 2 লাইন লাগে, এখানে 2 লাইন লাগে। তারপর শর্ত মতে আমরা লিখতে পারি এই কথাটা, বাট আমি কিন্তু রিটার্ন অঙ্কই। আচ্ছা, আবার ওকে, আমার ফেসবুক আইডিতে যেটা এই শিটেই লেখা থাকে সবকিছু। এই শিটে এই যে অনলাইন ম্যাথের এটা আমার আইডি, এটা ইউটিউব চ্যানেল। শোনো, মনোযোগ সহকারে শোনো কি বলি। সেটা হচ্ছে একটা পিপাতে দুটো নল আছে, একটা 15 মিনিটে ভরাবে আর একটা 20 মিনিটে ভরাবে। আর একটা ছিদ্র আছে, সে তো অবশ্যই ছিদ্রতে পানি বের হয়ে যাবে নিচে। তো ওরা রেট নাই, দেওয়া নাই, কিন্তু সবগুলো যখন একসাথে ছেড়ে লেখাই নাই, এই জন্য তো খালি করে রেট ধরতে হবে। লেখা আছে কই? প্রশ্ন চাইছে কি কত সময় খালি হবে। না চাইলে তুমি যখন ধরবে তখনই তো খালি মাঠটা ধরবা, যখন যেটা চাবে তোমাকে তো ওই টাইপ নিয়েই যেতে হবে। প্রথমটা ভরাই হলো 15 মিনিটে, দ্বিতীয়টা ভরাই 20 মিনিটে, কিন্তু একটা ছিদ্র আছে, সেই ছিদ্রতে যদি একা খালি করে কতক্ষণ লাগবে এটা চাইছে। আমি জানি যে তাহলে এক্স মিনিটে খালি করবে, তাহলে ধরলাম এগুলো তাহলে যোগ হবে, এগুলো রেট যোগ হবে, আর এর রেটটা কি হবে বিয়োগ হবে, কারণ ওটা খালি করছে। তাহলে 3টার 1 মিনিটের রেট না এটা, এ প্লাস বি প্লাস সি এ পার মিনিট রেট না এটা, আর এটাই পার মিনিটের রেট, এটাই না। সবাই যদি 12 মিনিটে পূর্ণ করে, 1/12টাকে সবাই মিলে পার মিনিট রেট, আর এটা ইন্ডিভিজুয়ালকে যোগ করে পার মিনিট রেট হয়েছে, আর সবাই মিলে দেওয়া আছে, সেখান থেকে এক্স এর মান ফাইন্ড আউট করে দিচ্ছে, শেষ। দেখো তো বুঝো কিনা অঙ্কটা। একটি চৌবাচ্চার 3টি নল আছে, প্রথম নল দ্বারা 15 মিনিটে, দ্বিতীয় নল দ্বারা 20 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়, কিন্তু তৃতীয় নল দ্বারা 30 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। 3টি নল একত্রে খুলে 5 মিনিট পর তৃতীয় নলটি বন্ধ করে দেওয়া হলো, তবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? দেখো খেলা শুরু হয়েছে কিনা। এটা রিটেলের বা তোমরা দেখো 3টা নল আছে, একটা 15 মিনিটে ভরাবে, আর একটা 20 মিনিটে ভরাবে, কিন্তু আর একটা 30 মিনিটে খালি করবে। 3টা নলের আলাদা আলাদা রেট দিছে, 3টা নল আলাদা রেট দিছে, দেওয়ার পরে একসাথে চালু করে দিছে, চালু করে 3টি নল খুলে 5 মিনিট পরে 5 মিনিট পর এটা বন্ধ করে দিছে। একসাথে কিন্তু সবাইকে চালাইছে, চালানোর পরে 5 মিনিট পরে বন্ধ করে দিছে। তো কোনটা বন্ধ করে দিছে? কোন নলটা? তৃতীয় নলটা। তৃতীয় নল কে? যেটা দিয়ে খালি হয়, যে নলটা দিয়ে খালি হয় সেটা বন্ধ করে দিছে। তবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? টোটাল সময়টা চেয়েছে। এটা রিটেলের বা বললাম না, এগুলা এমন কোন চাকরির পরীক্ষা নাই যে চাকরির পরীক্ষাতে রিটেল আসে নাই। ব্যাংক আসে, ব্যাংকে শুধু ভাষাটা ইংলিশ এর, বুঝো? তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, মনোযোগী হোক। এ তাহলে প্রথম নল, দ্বিতীয় নল, তৃতীয় নল। প্রথম নল রেট কত? 1/15। দ্বিতীয় নলের রেট কত? 1/20। তৃতীয় নলের রেট কত? 1/30। মানে 6 লাইন শেষ, 2 লাইন 2 লাইন 2 লাইন শেষ। সপ্তম লাইনটা হচ্ছে এটা দিয়ে ভরবে, এই দুটো ভরাবে, খালি করবে। তাহলে এটা যোগ করলাম, এটা বিয়োগ করলাম, এটা প্রতি মিনিটের রেট কিনা, এটাকে বলে পার মিনিট এফিসিয়েন্সি। মিনিট এটা হয়, এটা যেটা আছে 3টা নল একসাথে অপারেশন চালাইলে
এতটুকু অংশ ভরবে কয় মিনিটে? পার মিনিটে। এটা যদি প্রতি মিনিটে এতটুকু করে ভরে তাহলে 5 মিনিট তো এরা একসাথে চলছে না? 3টা নল 5 মিনিট চলছে, তারপরে বন্ধ করছে, তার আগে তো বন্ধ করে নাই। তাহলে আমরা দেখবো এই 5 মিনিটে 3টা নল কতটুকু ভরাইছে। এই 5 দিয়ে গুণ করো 1/3, 5 দিয়ে গুণ করো 1/4, 5 দিয়ে গুণ করো 1/6। 5 কেন গুণ দিয়েছি? প্রতি মিনিটের এফিসিয়েন্সিকে 5 দিয়ে গুণ করলে 5 মিনিটের এফিসিয়েন্সি বেড়েছে। 5 মিনিট এফিসিয়েন্সি যদি বের হয়, এখন রসায়ন কত হবে? না 12 নাকি? 12। তাহলে এখানে কত আসতেছে? 4, এখানে আসতেছে 3, এখানে আসতেছে 2। তাহলে আমরা একটু দেখি, 7 থেকে 2 বাদ দিলে 5/12, আচ্ছা 5/12। দেখো এই 5/12 কয় মিনিটের কাজ? 5 মিনিট। তাহলে এটা হচ্ছে ডান। এই 12 ভাগের, ভালো করে বুঝো, কাজ শেষ। 5 ভাগের 12 ভাগ মানে 12 ভাগের 5 ভাগ। কাজ আছে কতটুকু? কাজ বাকি আছে মানে বাকি আছে। 12 ভাগের 7 ভাগ, 12 ভাগের 5 ভাগ কাজ 5 মিনিটে শেষ হয়েছে। 12 ভাগের 7 ভাগ কাজ এখনো বাকি আছে। খালি শুনো, এরা যদি সবাই একসাথে চলেই থাকতো তাহলে কয় মিনিটে খালি হতো? ঘটতো 12 মিনিটে। এই 12 মিনিটে সময় লাগতো। এই কাজটা এখন কি 3 জন করবে? না। এখন কি খালি করার অপারেশন আছে? নাই। তাহলে কি করতে হবে? আচ্ছা, তাহলে এই অংশটা কে কাজ করবে? এই অংশের কাজ কে করবে? এই অংশের কাজ অবশ্যই যে বন্ধ হয়েছে সে তো আর করবে না, যে চালু আছে সে করবে। চালু কারা কারা আছে? আমরা কি বের করবো? টাইমের সূত্র কি? ওয়ার্ক বাই রেট। তাহলে এই কাজটা কে করবে? 12 ভাগের 7 ভাগ কাজটা কে করবে? এ আর বি করবে। তাহলে এ আর বি এর রেট দিয়ে ভাগ দাও। এই কাজটাকে করতে হবে এ বি করবে, কারণ সি তো বন্ধ হয়ে গেছে, খালি করার কাজ আর নাই, এখন সব ভরবে। দেখো 7/12, এখানে লসাগু করলে কত হয়? 60 হয়। 4 যোগ 3, তাহলে 7/12 ইন্টু 60 ডিভাইডেড বাই 7। দেখো তো 5 হয় কিনা? আমাকে চলে যাবেন? আচ্ছা, ওকে। তাহলে দেখো 5 মিনিট। প্রশ্নের দিকে মনোযোগ সহকারে দেখো। সেটা হচ্ছে বলছে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? ভাই, এই 12 ভাগের 7 ভাগ ভরাইতে 5 মিনিট লাগছে, আর 12 ভাগের 5 ভাগ ভরাইতে 5 মিনিট লাগছে। তাহলে মোট সময় কত? 5 যোগ 5 সমান 10। তুমি তো বুঝবাই না, তুমি তো দুধু বাচ্চা। 12 ভাগের 5 ভাগ যদি কাজ শেষ হয় তাহলে কাজ বাকি আছে 12 ভাগের কয় ভাগ? 12 ভাগের 7 ভাগ বুঝিনি, পাগলা। তুমি কি এখন দুধু বাচ্চা? তোমাকে বলে দিতে হবে যে বাকি থাকে 1 বিয়োগ 5/12, লসাগু হচ্ছে 12, 12 বিয়োগ 5 সমান 7/12। মনে হয় ধরে খামছিতে। 12 ভাগের 5 ভাগ কাম শেষ, 12 ভাগের 7 ভাগ কাজ আরো বাকি আছে, এর জন্য 1 থেকে বিয়োগ করতে হবে। কিন্তু পাগলা নাকি গো? এটা বলে বড় ম্যাথ হয়েছে, এটা তো রিটেন অঙ্ক,
এই অঙ্কটা বিসিএস এর রিটেন ম্যাথ বই আছে না, দেখবা 2 পাতা, কম্পোজ করা 2 পাতা। তুমি আসো কই? আর আমি তো জায়গায় ব্রেক করে ফেলছি রে। ওকে, রেট কেন? রেডি তো 12/5 রেট না? রেটটাই তো কাজ, রেট নাকি পচা? যখন এত অংশ কাজ মানে কি? কেউ যদি 15 মিনিটে করে এক অংশ, 1 মিনিটে করে 1/15 অংশ, এটা না রেট? ক্লাস করে আর হাসি, হাসো হাসো, খিলখিলিয়ে হাসো, কপিলার হাসি দাও, নালার হাসি দিও না। দেখো 5 আর 5 কিভাবে হলো? তোমরা ক্লাসে মনোযোগী হও না? এই কাজটা করতে কয় মিনিট লাগছে? এখানে 5 মিনিট লাগে না? প্রথমে প্রথমে 5 মিনিট কাজ করছে না? প্রথমে 5 মিনিট আর এই শেষের 5 মিনিট যোগ করলে তো 10 মিনিট। আমার কি লিখিত ম্যাথ বই বিসিএস সংক্ষিপ্ত সমাধান চলে যাবে আপনি? আল্লাহ বসো, কাম শেষ, দাঁড়া একটু। কি ঝামেলা? হ্যাঁ, পার মিনিটে যত অংশ কাজ হবে সেটাই তো, প্রতি মিনিটে যে যতটুকু কাজ হবে সেটাই না তোমার রেট? রেট কোনটা? রেট হচ্ছে প্রতি মিনিটে কাজের অংশ না রেট বাবা গো। 1 মিনিটে যতটুকু কাজ করবা সেটা তোমার রেট না? 2 মিনিটে কতটুকু কাজ করলে সেটা তো তোমার রেট হচ্ছে না, সেটা তো কাজ হয়ে যাচ্ছে। কাজ শেষ হবে কখন? কেন, কি সমস্যা? সমস্যাটা কি? সমস্যাটা কি? একটি চৌবাচ্চার 3টে নল আছে, প্রথম নল 10 মিনিটে, দ্বিতীয় নল 15 মিনিটে পূর্ণ হয়, তৃতীয় নল 20 মিনিটে খালি করে, 3টে নল একসাথে করে দিলে 5 মিনিট পর
তৃতীয় নল বন্ধ করে দেওয়া হলো। অঙ্ক একই কিনা? তোমরা এই অঙ্কটা প্র্যাকটিস করবে। এরপর স্টেপ 6, স্টেপ 6 এর অঙ্ক দেখো, মজা লাগে, এর অনেক লজিক আছে। হ্যাঁ, শুনো, দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। দুটো নল একসাথে কাজ করলে 8 মিনিটে পূর্ণ হবে। নল দুটি খুলে দেওয়ার 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে 6 মিনিট লাগছে। ভালো করে বুঝো, একটা চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়, তো 4 মিনিট চলার পর এর মানে কি? অর্ধেক ভরার পর, এটা না, যে চৌবাচ্চাটা 8 মিনিটে পূর্ণ হয় সেখানে যদি 4 মিনিট চলে তাহলে চৌবাচ্চার অর্ধেক ভরবে, আর অর্ধেক ভরতে আরো অর্ধেক খালি আছে, তাহলে এরপরে এটা বন্ধ করে দিছে, তাহলে এই অর্ধেকটা যে ভরাইছে তার কতক্ষণ লাগছে? 6 মিনিট। যে নলটা খোলা ছিল, অর্থাৎ দ্বিতীয় নলটা 6 মিনিট ধরে অর্ধেক ভরাইছে, ওই নলটাকে যদি পুরোটা ভরাইতে বলতাম, দ্বিতীয় নলটা অর্ধেক ভরাইছে 6 মিনিটে, তারা যদি পুরোটা ভরাইতে বলতাম নিশ্চিত 12 মিনিট লাগতো না? তাহলে দ্বিতীয় নল ভরাবে কয় মিনিটে? ওই যে অ্যান্সার 12। শোনো, দ্বিতীয় নলের রেট যদি 12 হয় আর দুটো নলের একসাথে রেট যদি 8 হয়, দুইজনের রেট থেকে একজনের রেট বাদ দিলে হয় না? বাইশটা আমার নল কি এসে ভুল থাকবে? তখন আমি নাম দেখতে পাচ্ছি না। কি বলো, এই অঙ্কের কি সমস্যা? কথা শুনতে পাচ্ছেন, এভাবে হবে? অঙ্ক তো হয়েছে বাইরে, এই যে ছিদ্র ছিদ্র আছে না, ছিদ্র দ্বারা কত সময় খালি হবে? আচ্ছা তুমি আগে ভালো করে বুঝো, সি মাইনাস, তো মাইনাস দিয়েছি না, এ প্লাস বি, ও এখানে এখানে, আরে বুঝছি রে, এটা তো বিষয় না, এটা তো কোনো বিষয় না। আমি বলতে চাচ্ছি, এটা দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে এ বি সি একসাথে, এটাই হবে। এ প্লাস বি প্লাস সি বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি যে একসাথে তিনটার একসাথে রেট। আমি তো, কিন্তু এটা তো প্লাস হবে, এর তো রেট প্লাস, এর রেট প্লাস, এর রেট মাইনাস, কিন্তু তিনটা এটা দিয়ে আমি একসাথে বুঝাইছি, একসাথে। ভাবা গো ভাবা, রে ভাবা রে, দিলামই না, এবিসি দিলামই না। কারণ তিনজন মিলে একসাথে সেটা বোঝানো হয়েছে। কয় নম্বর? চলে 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 চলে, দেখো দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে ভরে। বলছে নল দুটি খুলে দেওয়ার 4 মিনিট পর, এই 4 মিনিট যদি পরে হয়, 4 মিনিটে শুনো, এই 4 মিনিট পরে অবশ্যই অর্ধেক ভরবে,
যে চৌবাচ্চা 8 মিনিটে সম্পূর্ণ ভরে 4 মিনিট অবশ্যই অর্ধেক ভরবে, আর অর্ধেক খালি আছে। ওই খালি থাকাটা দ্বিতীয় নল ভরা আছে, কারণ প্রথমটা তো বন্ধ। দ্বিতীয় নলটা যদি 6 মিনিট লাগে অর্ধেক ভরাইতে, তাহলে পুরাটা সে যদি একা ভরাইতে তার 12 মিনিট লাগতো। এই জন্য দ্বিতীয় নলের সময় 12 মিনিট সম্পূর্ণটা। এখন পশু বলছে তাহলে প্রথম নলটা কয় মিনিটে ভরাবে? প্রথম দিকে দুটোই চাইছে, আমাকে একটা তো বেড়ে গেছে। দুটা রেট হলো এটা আর একটা রেট হলো এটা, এখান থেকে বাদ দিলে আর একটা রেট পাওয়া যায়। এটা অ্যান্সার। একটা 12 আর একটা হচ্ছে 24। আবার দেখো, মনোযোগী হোক। দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 6 মিনিটে ভরে। নল দুটি খুলে দেওয়া 3 মিনিট পরে। 3 মিনিট মানে কি? অর্ধেক ভরছে, অর্ধেক খালি আছে। এই খালিটা এই আরেকটা যেটা চলছে সেটা কয় মিনিট লাগাইছে? 5 মিনিট। অর্ধেক ভরাতে 5 মিনিট, পুরোটা ভরাতে 10 মিনিট লাগবে না? এই যে 10 অ্যান্সার আছে। এখন একটা 10 আছে, দুটো মিলে রেট কত? 1/6। 1/6 হলো দুটো মিলে রেট, আর একটা রেট হলো 1/10। তাহলে আরেকটা দুটো রেট থেকে একটা রেট বাদ দিলে কি হবে? আরেকটা রেট পাওয়া যাবে 30। 5 বিয়োগ 2 সমান 3 ভাগ 10 সমান ওই কি করলো? 5 না 6? এটা 3। এটা আছে। দেখো তো আবার পারবা? দেখো তো ঠিক আছে কিনা। আর ম্যাথ করাবো না কেন? আসল জায়গাতে আসি না। আচ্ছা ওকে, তুমি তুমি কই? তোমাদের এই টাইমে কি কি আছে? এই জায়গায় আসবো? তোমাদের এগুলা করাতাম এগুলা? হ্যাঁ, রেগুলার ব্যাচে দেওয়া হয়েছে। অনলাইন ব্যাচে দেওয়া হয়নি। দিব দিব। যদি 3 জন পুরুষ বা 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে, তবে 4 জন পুরুষ ও 10 জন বালক কাজটি কত দিনে করতে পারে?
এই ওয়ার্কিং টাইমের অঙ্ক শুরু করবো? শুরু না করলে কিন্তু হবে না। হ্যাঁ, তোমরা তো তাড়াহুড়া করছো, আমার আমার কি করা আছে বলো? আমি তো ধীরে ধীরেই যেতে চাই, আমি অঙ্ক ধীরে ধীরেই করাতে চাই। বিশেষ করে আমি যে সেটা অঙ্ক নিয়েছি না, এটা অলরেডি দুটা ক্লাসে আমার আমার নিজের হলো দুটা ক্লাস, তোমাদেরকে বেশি করে বুঝাইতে হবে। আমি তো সবই করাতে চাই, তোমরা তো নিতে চাও না। স্টেপ 7 আছে, 8 আছে, কই আছে? বাকি তো নাই। কে জানে, তোমাদের এক একজনের এক এক মত, তো তখন কি বলতে চাচ্ছ বুঝি না। তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে 4, 5, 6 ঘন্টায় করতে পারে। একটা মেশিন 4 ঘন্টায় করে, দক্ষতা নির্ভর করে হচ্ছে যার যত সময় কম সে তত বেশি দক্ষ। সময় যত কম দক্ষতা তত বেশি। আচ্ছা, তাহলে প্রশ্ন বলছে যে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে দুটি মেশিন? তাহলে বলো বেশি দক্ষতা কার? এই মেশিনের, এই মেশিন যে 4 ঘন্টায় করে তার দক্ষতা এবং 5 ঘন্টায় করে এই দক্ষতা দুটো বেশি, কারণ এর দক্ষতা কম। আর আমাকে দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে। সর্বোচ্চ ক্ষমতা মানে এটা সবচেয়ে বেশি না বেশি, এইটার রেট হলো 1/4, এটার রেট হচ্ছে 1/5। এটা কাজ করলে হবে 20, 5 যোগ 4 সমান 9/20। এটা কি প্রতি ঘন্টায় রেট? এটা প্রতি ঘন্টায় বলছে, 1 ঘন্টায় কতটুকু কাজ করবে? 1 ঘন্টায় এতটুকু কাজ করবে প্রতি ঘন্টায়। আচ্ছা, দেখো ক, খ, গ একটি কাজ যথাক্রমে এতদিনে সম্পূর্ণ করতে পারে, তার একত্রে 6 দিন কাজ করার পর খ, গ চলে গেল। বাকি কাজ ক আর কতদিনে করতে হবে? 3 জনের রেট ক, খ, গ। রেট আছে, প্রথম জনের রেট এটা, দ্বিতীয় জনের রেট এটা, তৃতীয় জনের রেট এটা। প্রথম জনের রেট, দ্বিতীয় জনের রেট, তৃতীয় জনের রেট। কি হয়েছে? ও এখানে এখানে 20 করে দিলাম। ঠিক আছে, এখন 6 দিন কাজ করবে, প্রতিদিনের কাজ, সবাই মিলে 6 দিনের কাজ। 6 দিনের কাজ এটা এটা এটা, 1 দিনের কাজ। তাহলে 6 দিয়ে গুণ করলে কি হবে? 6 দিনের কাজ হবে। 6 দিনের কাজ কি? 6 দিনকে গুণ করো, 3/10 প্লাস 1/4 প্লাস 1/5, 6 দিয়ে গুণ করার পর এটা হবে। এখন লসাগু কত? 20, 6 যোগ 5 যোগ 4 15/20, 3/4। এই কাজ শেষ, ডান ডান। ডান হচ্ছে 3/4। আর রেস্ট অফ দ্য ওয়ার্ক বা রিমেইনিং ওয়ার্ক, চার ভাগের 1 ভাগ, 4 ভাগের 3 ভাগ কাজ শেষ। তাহলে 4 ভাগের 1 ভাগ কাজ আছে, এই বাকি কাজ কে করবে? এই কাজটা যেহেতু খ ও গ চলে গেছে, অবশ্যই কয়ে করবে। কয়ের রেট কত?
1/20 তাহলে কত 5। এখন প্রশ্ন বলছে কি চাইছে, বলছে বাকি কাজ একা করতে কতদিন লাগবে। যদি বলতো সম্পূর্ণ কাজ, রেট মানে মাথা, একক সময়ে কাজ, রেট হচ্ছে একক সময়ে যতটুকু কাজ করবে, একক সময়ে যে কাজ হয় সেটা রেট। রেট কাজ না, রেট মানে তো কাজ। পুরা ক্লাস শেষ আসে করতেছে, এটা মানে কি? দুইটি নল দ্বারা চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট 30 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটি খোলা থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করলে মোট 18 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমরা পরে দেখো, করলে ভালো লাগবে, কারণ এখানে যে লেভেলের অঙ্কগুলো আমি নিয়েছি না, ভালো ভালো অঙ্ক আছে। তোমরা তাড়াহুড়ো করছো, সময়ও নাই। আর আমাকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই একটা করে টপিক্সের 2 ঘন্টা করে ক্লাস, কিন্তু আমাকে বলছে 3-4টা টপিক্স একসাথে পড়াই 2 ঘন্টা ক্লাস। কে পারবে? প্রত্যেকটা টপিক্স থেকে একটা একটা করে অঙ্ক করতে হবে, আর একটা একটা অঙ্ক করলে তো শেষ। অঙ্ক না, ঘন্টায় স্যার ঘন্টা পারে, কিছু পারে না। শুনো, এই অঙ্কটা দেখে দেখো না, দেখো দেখো আরো কি। দুটি নল দ্বারা চৌবাচ্চা ব্যবহার করে 20 মিনিট এবং 30 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটি খোলা থাকা অবস্থায় দুটি নলই একসঙ্গে খুলে দেওয়া হয়েছে। প্রশ্ন করছে প্রথম নলটি কখন বন্ধ করলে, প্রথম নলটি কখন বন্ধ করলে মোট 18 মিনিটে চৌবাচ্চাটি পানি পূর্ণ হবে? 18 মিনিটে চৌবাচ্চাটি পানি পূর্ণ হবে। কখন বন্ধ করবে আমি তো জানি না, মনোযোগ সহকারে শুনো এই কথাটা, লজিক শুনো। লজিকটা হচ্ছে, একটা হচ্ছে 20 মিনিটে ভরে, আর একটা হচ্ছে 30 মিনিটে ভরে। দুটা নল, এ নল আর বি নল। এ নলের রেট হচ্ছে পার মিনিটের কাজ হলো একটু, আর এটা হচ্ছে পার মিনিটের কাজ হচ্ছে একটু। প্রতি মিনিটের কাজ, এটাকে হার বলে, পার মিনিট ওয়ার্ক। আমি তো তোমাকে বলছি আস্তে আস্তে যে ম্যাথ আসতেছে তো ভালো লাগবে, মানে তোমার লেভেল ক্রস হবে ম্যাথের সমস্যা। তোমার সমস্যা যদি আমি সমাধানই করে না দেয়, তুমি যেটা পারো সেটা যদি আমি খালি করি, তাহলে তো মাস্টারে ছেড়ে দেওয়া লাগবে। মনোযোগ সহকারে দেখো, এইটা একটা রেট, এটার একটা রেট, এবং দুটোকে একসঙ্গে খুলে দিছি, দিয়ে কোনো এক সময় দুটি নলে একসঙ্গে খুলে দেওয়া হয়েছে। প্রথম নলটি কখনো একসময় বন্ধ করছে, এটা কখনো একবার বন্ধ হয়েছে, যার কারণে এই পুরো চৌবাচ্চাটা ভরতে কতক্ষণ সময় লাগছে? 18 মিনিট সময় লাগছে টোটাল ভরতে। মাঝখানে কোন এক সময় দুটো একসাথে খুলে দিছে, মাঝখানে কোন এক সময় প্রথম নলটা বন্ধ করে দিছে। প্রথম নলটা বন্ধ করে দিলেও কি হয়েছে, 18 মিনিটের মধ্যে ভরে গেছে। তাহলে মনোযোগ সহকারে শোনো, শোনো মনোযোগী হও। এখন কথা হচ্ছে এই বি নলটা যেটা, অর্থাৎ দ্বিতীয় নল যেটা, সেটা হচ্ছে পুরো 18 মিনিট চলছে না, চলছে। তাহলে এইটা 18 মিনিট ধরে কতটুক ভরাইছে? 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে 5। দেখো তো, যেহেতু প্রথম থেকে শেষ পর্যন্ত দ্বিতীয় নলটা চালু ছিল, 18 মিনিট ধরে চালু ছিল, তার যে রেট, সেই রেট অনুযায়ী 5 ভাগের 3 ভাগ কাজ কে করছে?
দ্বিতীয় নলটা একা করছে, তাহলে সম্পূর্ণ কাজ তো বি করে নাই, কিছু সময় কিছু কাজ তো এও করেছে। সেই কাজটা এ করেছে কতটুকু? বি যদি 5/3 করে, তাহলে বি করে 5/3, তাহলে এ করে বাকিটা 5/2। 5/3 যদি বি এই 18 মিনিটে করতে পারে, তাহলে অবশ্যই এও তো কিছু কাজ করছে। সে কি কতটুকু কাজ করছে? 5/2 কাজ করছে। তাহলে এই কাজটা করার পরে তাকে বন্ধ করে দিছে। এই কাজটা করতে যতক্ষণ লাগছে ততক্ষণ ধরে সে খোলা ছিল নাকি? আবার বুঝো, প্রথম থেকে শেষ পর্যন্ত খোলা ছিল কোন নল? দ্বিতীয় নল। কয় মিনিট ধরে ভরছে? 18 মিনিটে ভরছে। তাহলে 18 মিনিট ধরে দ্বিতীয় নলটা পানি ভরছে। রেটকে 18 দিয়ে গুণ করে দেখি 5/3 কাজ বি একা করছে। 5/3 যদি বি করে, তাহলে অবশ্যই এ করছে 5/2 কাজ। এই 5/2 কাজ যখন এ করছে, তাহলে এই 5/2 কাজ এ যতক্ষণ ধরে করছে ততক্ষণ এ খোলা ছিল, তারপরে বন্ধ। 5/2 কাজ করতে যতক্ষণ লাগছিল এটাই তার সময়, তারপরে বন্ধ করে দিয়েছে। তাহলে টাইম ইকুয়াল এই কাজটা করতে এই রেটে যতক্ষণ লাগে 2/5 28। এটা অ্যান্সার। এই কথাটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, বুঝছো? অনেক মজা। দেখো দেখো পারো নাকি? ক একটি কাজ 12 দিনে, খ 24 দিনে করতে পারে। তাহলে একত্রে একটি কাজ শুরু করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে যায়। বাকি কাজ খ 3 দিনে শেষ করে। বাকি কাজ খ 3 দিনে করে। মোট কতদিনে কাজটি সম্পূর্ণ হয়েছে? এই দেখো, তোমাদের মাঝে মাঝে আমি কত স্পষ্ট ভাবে কথাটা ব্যাখ্যাটা বলে দিলাম যে বুঝলাই না। বাইরে এই 18 মিনিট ধরে যখন পুরোটা সময় সে চলছে, তখন এর মাঝখানে এ ছিল না, দুটাই তো করছে। এই 2/5 বা 5/2 এটা শুধু এর কাজ, নট এ বির কাজ। বি এর কাজ তো আমি বের করেছি, পুরো 18 মিনিট ধরে বি ইন্ডিভিজুয়ালের কাজ বের করে ফেলছি ভাই। এই 5/3 কাজ 18 মিনিট ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত বি এর কাজই শুধু। এখানে আবার এ বি করতে আসে না, বুঝলে বাধ্য। আর যতক্ষণ এ কাজ করছে ততক্ষণ ধরে তো বি অলরেডি চলছে, সেই কাজটা আমি আলাদা করে ফেলছি। তার মানে কি দেখো দেখি, ক একটি কাজ 12 দিনে, খ 24 দিনে কাজ করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করেছে এবং কয়েকদিন পর ক কাজটিকে অসমাপ্ত রেখে ক চলে গেছে। ক চলে গেছে, করছে কে? ক্ষয় করছে। বাকি কাজ ক 3 দিনে শেষ করে। তাই এবার ভালো করে বুঝো, মনোযোগ সবাই শোনো। ক্লাস সারে সেট করলে তো ক্লাসের কথা বুঝবে না, বেরিয়েছি। মনোযোগী হও। কয়ের কাজ
ক্ষয়ের কাজ আবার হিসাব করে দেখো, ক্ষয়ের রেট এইটা, ক্ষয়ের রেট এইটা, দুজনে একসাথে কাজ করলে এই রেটে কাজ করে, ক খ একসাথে। এটা ক আর খ একসাথে করবে, গেল। এখন একটু খেয়াল করে দেখো, এরা একসাথে করলে 8/1 কাজ করবে প্রতি মিনিটে, এটা দুজনে একসাথে রেট। প্রশ্নে বলেছে যে বাকি কাজ খ 3 দিনে করেছে। আচ্ছা বলো তো, খ এর রেট কোনটা? এইটা। এই কাজটা প্রতিদিনের 3 দিয়ে গুণ দিলাম, এই কাজটা খ কয় দিনে করেছে? ক্ষয়ের কয় দিনের কাজ? 3 দিনের কাজ। তবে খ যখন সিঙ্গেল 8/1 কাজ করছে 3 দিনে, তাহলে বাকি 8/7 কাজ কে করে? ক খ একসাথে। ক্ষয়ের রেট হলো 24/1, 1/24, এটা প্রতিদিনের কাজ। তো ক চলে যাওয়ার পরে খ যখন একা কাজ করছে, তখন সে শুধু একা 3 দিন ধরে 8/1 কাজ করছে। তাহলে ক একা করে 1/8, ক ও খ দুজনে করে 8/7। একজন যদি একা 8/1 করে, তো দুজন মিলে বাকিটা করছে। এই কাজটা কে করছে? ক খ একসাথে করছে। কোন রেটে করছে? এই রেটে করছে না? তাহলে টাইম হচ্ছে, এই কাজটা করছে কে? এই রেটে 7। এখন কথা ভালো করে বুঝো, তো টোটাল কয়েকদিন সময় লাগছে, মোট সময় এদের জন্য হয়তো মিলছে। এখন কথা হলো, এই 7 তো এমনি আসবে না। তুমি যে টুক করে বলে ফেলছো ক খ একা একা করবে, গুড শট। তাহলে মোট সময় কত? মোট সময় হচ্ছে, প্রথমে 3 দিন করছিল, খ করছে 3 দিন, আর দুজন মিলে করছে 7 দিন। 10 তাহলে তোমরা কাজ করো, তাহলে তোমরা ধরে নাও এই শীটে 30টা অঙ্ক আছে, ঠিক আছে? ধরে নাও এই শীটে 30টা অঙ্ক আছে। এখন এটা হলো মেন্টাল এবিলিটির অংশের ক্লাস, আর আড়াইটায় যে ক্লাস হবে সেটা হচ্ছে শতকরার উপরে ক্লাস। 2 ব্যাচে ক্লাস হবে পার্সেন্টেজ, আর 2 ব্যাচে ক্লাস হবে কাজের অঙ্কের। এর আচ্ছা দেখি, যদি মনে হয় তাহলে এগুলোর উপরে আরো একটা ক্লাস দরকার। সেটা হচ্ছে ওই, আমি জসিমাকে বলছি যে এই অঙ্ক আসলে একটা একটা করে হয় না। যেমন এরপরে তো আমাদের ক্লাস আছে হচ্ছে ট্রেনের অঙ্ক, নৌকার অঙ্ক, বেগের অঙ্ক। এটা হচ্ছে এই দুটা ক্লাস হওয়া উচিত। একটা ক্লাস হলো টাইম ওয়ার্ক রিলেটেড, আর একটা হচ্ছে টাইম ডিস্টেন্স, টাইম স্পিড, টাইম স্পিড ডিস্টেন্স। আমি তোমাকে তো একটা কথা বলি, শোনো, যেহেতু আসছি। টাইম ওয়ার্ক রিলেটেড অধ্যায় হচ্ছে 3টা।
একটা হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম। 2 নাম্বারটা হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেমের পরে টাইম অ্যান্ড ওয়ার্ক। এরপরেটা হচ্ছে ইউনিটারি। ঐকিক নিয়ম অথবা চেইন রুল বলে। চেইন রুল। আর একটা অধ্যায় আছে, সেটা হচ্ছে টাইম, ডিস্টেন্স, স্পিড। এখানে যে অধ্যায়গুলো আছে সেটা হচ্ছে প্রথমে স্পিড রিলেটেড, টাইম স্পিড রিলেটেড। টাইম স্পিড, বোট অ্যান্ড স্টিম, বোট অ্যান্ড স্টিম। এরপরটা হচ্ছে ট্রেন। আমি যখন ব্যাংক ম্যাপ পড়াই, ব্যাংক ম্যাপ, তখন এখানে 2টা ক্লাস, এখানে 2টা ক্লাস, এখানে 2টা ক্লাস। ব্যাংক ম্যাথে অনেক অঙ্ক করাতে হয় তো, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, 2টা করে ক্লাস। আমার দায়িত্ব পড়ছে এই সবগুলো মিলে, আমার বলছে যে সবগুলো মিলে একটা ক্লাস। আমি বলছি না, এখানে একটা, এখানে একটা নিলে নেওয়া যায়। আমার কিছু করার নেই, জসিম ভাইকে বলবো। ইউনিটারি মেথড, ঐকিক নিয়ম, ট্রেন। তো এগুলোর উপরে আমার ইউটিউবে ভিডিও আছে, দেখে নিন, ভালো লাগবে। ইউটিউব চ্যানেলটা আছে না, এই যে চ্যানেল সানোয়ার স্যার লেগে ইউটিউবে সার্চ দিও, টপিকটার উপরে হালকা পাতলা ক্লাস, ক্লাস আছে। দুই ব্যাচেই হবে, দুই ব্যাচেই ক্লাস হবে, রেগুলার ব্যাচেও হবে, অনলাইন ব্যাচেও হবে। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আজকে আর পারছি না। কে বলে রে সব কথা? কনফিডেন্সের মতো সাপোর্ট বাংলাদেশে অন্য কোনো কোচিং তোমাকে দিবে না, এটা করে লাভ নাই, বুঝছো? ওসব বলে লাভ নাই। বিসিএস কনফিডেন্সের পুরো সেটআপ ভালো, প্রিলি, লিখিত এবং ভাইবা রিটেন পর্যন্ত। প্রিলি কোচিং ও যদু মধু শুধু সবাই করতে পারে, রিটেনে আইলে দিব কাইন্ডে, ভাইবা তো গেছে মাখাই ফেলবে। তো ঠিক আছে, শোনা, আল্লাহ হাফেজ, ভালো থেকো। বাকিটা করে নিও, এটা তো আমি তোমাকে এক্সট্রা করাইছি।